তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দীপা বিশাল একটি ব্লগে জানাই সবাইকে স্বাগত। তো এখন 7টা নাগাদ হবে। তো উঠেছি আমরা সবাই 5:30টার দিকে, 5টার দিকে উঠে সবাই, আমি উঠে 5:30টার দিকে খিদে পেয়ে গেছিলো। তো কিছু খাওয়ার বানাবো, এটা আমার খাওয়া বানাচ্ছিলাম। ওর জন্য ছুটি মানে বার্লি ইটেজ বলে এটাকে বানিয়েছিলাম। আর সাথে এখানে দেখো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদাগুলো কুচি করে নিয়েছি। তো এগুলো সব কেটে নিয়েছি। আর চাল আর ডালটা ধুয়ে নিয়েছি। এখানে চাল ছিল, বিরিয়ানি চাউল ছিল, ওইটা দিয়ে আজকে বানাবো শুকনো খিচুড়ি, মানে ঝরঝরা খিচুড়ি বানাবো। এখানে সোমবার দিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, আর এখানে আলুটাও দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। এখানে একটা ছোটো একটা এসে বসিয়েছিলাম, কি বলে সসপ্যান বলে আমাদের, আমরা সসপ্যান বলি, কে কেমন বলে জানি না। তো আমরা সসপ্যানে বসিয়েছিলাম। তো এখানে ঝোল টোল দিয়ে দিয়েছে। আর মাকে এখানে একটু ঘুরো ঘুরো করছি। চলো বলছি এগুলো হতে থাকো, গ্যাসে বসিয়ে দিয়েছি যে আমরা ঘুরে আসি একটু বাগান থেকে। তো মামামকে আমি নিয়েছিলাম, মামাম কিবা হাঁটছিল আমাকে দেখে, কিবা বলছিল। তো এটা ব্লগটা অনেক দিন আগের, এখন আমি আপলোড করা হয় নাই। তো এখন আপলোড করছি। পাপে এত হাঁটছিল আমাকে দেখে, দেখতে পাচ্ছ। তো এটা হলো আমাদের বাড়ি, এটা বাথরুম। তো এটা আমাদের একটা ঘর বানানো হয়েছে, মানে প্লাস্টার করে পরে করবে। আর এটা দেখো আমি লেবু গাছ লাগিয়েছিলাম, তো হয়েছে লেবু, অনেক লেবু ধরেছে। আর হ্যাঁ, লেবুর সেন্টটা অনেকই ভালো। আর এটা আমার বনু ফুল গাছ লেগেছিলো গন্ধরাজ বলে, মানে অনেক প্রচণ্ড সেন্ট, অনেক ভালো লাগে এটা। তো এটা আমাদের ছোটোখাটো এখানে খেতি করছে, কিবি লাগিয়েছে। আর এখানে তো সারা বাগান, এটা আমাদের খেতি। এদের ছিল লেবু ধরেছে, অনেক লেবু ধরেছে, এই দেখতে হচ্ছে। তো ছোটো মোটো খেয়ে দেবো। আমাদের ঘরে মরিচ গাছ, ডাঁটা গাছ প্রচুর আছে, প্রচুর। শাক সবজি সব লাগিয়েছে, আগে আরও আছে এখানে সব, মানে মানে আরেকটা কথা কী বলছে, বাবা যা যা সবজি লাগায় সব হয়, কিন্তু মানে সবটা এবছর একটু কম হয়েছে, কারণ আমাদের এখানে বৃষ্টিটা কম হয়েছে। বৃষ্টিটা বলতে হলে হয়ই না এদিকে, এখানে বৃষ্টিটা। তো এখানে হচ্ছে লেসরা, এটা বুটবুটি যে ওইটা, এটা লাগিয়েছে এখানে, কিবাকিবি লাগিয়েছে, আমি এত ভালো করে দেখি না। আর এখানে ধারি দিয়ে ঢাকা আছে, এখানে লাগিয়েছে যে মরিচের মানে বীজগুলো ছুটিয়েছে যে হবে। এখানে ঢাকছে কারণ আছে আমাদের মুরগি মানে মুরগি আছে, প্রচুর মুরগি আছে, তো সব উঠিয়ে নেয়, এই জন্য বাবা ধারি দিয়ে ঢেকে দিয়েছে। আর দেখতে পাচ্ছি ওখানে মিষ্টি কুমড়ো গাছ প্রচুর হয়েছে, আর মিষ্টি কুমড়ো লেগেও আছে। তো আমার মিষ্টি কুমড়ো মানে খেতে এতটা পছন্দ হয় না, কিন্তু যে মিষ্টি কুমড়োর ফুল খেতে অনেকটাই ভালো লাগে আমার। তখন দেখো এই সাইডেও লাগিয়েছে, ওই সাইডেও লাগিয়েছে, এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়ো হয়েছে 1-2টো করে সব গাছে, মানে নতুন গাছ তো এখন এমনভাবে হয়নি, কিন্তু মানে হচ্ছে 1-2টো করে ফুল আছে গেছে। তো এটা হলো চা বাগান, তোমার পাশের বাড়ি চা বাগান, ওই সাইডেটা। আর এদের সিধে দেখতে পাচ্ছ এদিকে, এদের সব, এটা আমাদের চা বাগান। আমাদের ওই সাইডেও আরও আছে, মিষ্টি কুমড়োর ফুল লেগে আছে। পাপাকে নিয়ে ক্যামেরা করছি, তো একটু নড়াচড়া বেশি করছে আমার হাতটা। আর হ্যাঁ, একটা কথা বলতে কি, মিষ্টি কুমড়োর পাতা আমার ভাতে দিয়ে প্রচণ্ড ভালো লাগে। তো ক্যামেরাটা ফ্রন্ট করে নিলাম, পাপাকে দেখাচ্ছি একটু, আমি নিজেও দেখছি। এই পিছনেটা কিন্তু আমাদের বাগান না, এটা অন্যদের বাগান। আমাদের বাগান এই সাইডে আছে, এই দেখতে পাচ্ছ সিধা, একদম সিধা আমার পিছনের ওইদিকে আমাদের বাগান। আর তো পাপাকে কোলে নিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো যে ব্লগ করতে। পাপার হামি পেয়ে গেছে, মানে এখন ঘুমোবে, উঠেছে একটু আগে, ঘুমোবে এখন, কিন্তু এখন ঘুমায় না, প্রচণ্ড দুষ্ট হয়েছে, ঘুমাতেই চায় না, জবরদস্তি করে ঘুম পাড়াতে হয়। দেখো কোলে নিয়ে ব্লগ করাটা বহুতই মানে টান হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে যাচ্ছে। তো তথাপি ব্লগটা করছি। তো দেখো ঘরে পৌঁছে গেছি, দেখবো যে ভাতটা হয়েছে কি না। ভাত বলতে কি, এটা শুকনো খিচুড়ি বলছিলাম তখন, ওইটাই। আমার শুকনো খিচুড়ি প্রচণ্ড ভালো লাগে খেতে। না, আমাদের বাড়ি